গুড মর্নিং এভরিওয়ান। নতুন আবার একটা ব্লগে সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকে সানডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে চাটা করে নিয়েছি, চা ঢালাও হয়ে গেছে। চা করার সময় কোনো ফুটেজ নেওয়া হয়নি, আর এখন চাউমিনটা বানাবো বলে জল বসিয়েছি। চলো ততক্ষণে চাটা খেয়ে নিই, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। মর্নিং সোনু, সোনু গুড মর্নিং। মুখটা দেখো। আচ্ছা না, ওটো না, চা করে নিয়ে এসছি। ওটো ওটো ওটো। আমরা ব্ল্যাঙ্কেটটা ফাইনালি বার করেছি। ঠান্ডাটা মোটামুটি পড়ে গেছে, আজকে 2 দিন হলো। চলো তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে মোটামুটি ডেকে এসছি। তো চাটা বসিয়ে রেখে আমি এই যে চলে এসেছি, কারণ জলটা তো বসিয়ে রেখে গিয়েছিলাম, তোমরা দেখেছো। তো এই জন্য এখন এসে চাউমিনটা দিয়ে দিলাম। আর চাউমিনটা তো দেওয়া থাকলে গলে যাবে, সেই কারণে দাঁড়িয়ে থেকে চাউমিনটা জাস্ট একটু সময় লাগবে বয়েল হতে। আর একদিকে ওভেনে দেখতেই পাচ্ছ হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাত হবে, ভাতের জলটা চাপিয়ে দিয়েছি। তো চা খেতে খেতে জলটা গরম হয়ে যাবে, তারপর চালটা ধুয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে, কারণ এবারে চালটা না একটু বেশি শক্ত, অনেকটা সময় নিয়ে নেয়। তো সেই কারণে ভাবলাম যে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর এখন শীতকালের বেলা, বুঝতেই তো পারো, মানে দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় বোঝাই যায় না। আজকে এমন হয়েছে ব্রেকফাস্ট এখনো খাওয়া হয়নি, কিন্তু ব্রেকফাস্ট বানানোও চলছে, তার সাথে লাঞ্চও বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটা জায়গায় যাব, সেই কারণে রান্নাটা করে নিচ্ছি। আর সকালে মোটামুটি যে কাজগুলো থাকে ওগুলো কম বেশি আমার হয়েই গেছে। আর আমি টুকটাক সবজি টবজি কেটে রেখেছিলাম, তোমাদের দাদাভাই উঠছিল না বলে চাটা করছিলাম না। চা খেয়ে একদম লেগে পড়েছি রান্না বান্না, একদম জোর কদমে। রান্নার কাজটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্তে বাইরে বেরোনো যায়, বলো। কালকে রাতে তোমাদের দাদাভাই আমাকে বলেই রেখেছিল যে আজকে চাউমিন খাবে, কারণ অনেক দিন হলো আমাদের চাউমিন বানানো হয়নি। তো বললো যে ঠান্ডা পড়েছে, একটু চাউমিন করো, খেতে ইচ্ছে করছে। তো সেই জন্যই আজকে সকালে চাউমিন বানানো। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই চাউমিনের। এই যে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, এখন দুজন মিলে চাউমিনটা খেয়ে নেব। তারপর যেটুকু রান্না বাকি আছে ওটা কমপ্লিট করে নেব। খুব একটা বেশি নেই, শুধু মাছের ঝালটা হবে। আর একদম সিম্পলভাবেই আজকে চাউমিনটা বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছ চিয়া মাছটা কেটে নিয়েছি। এটা এর আগেও তোমাদেরকে একবার দেখিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে। তো তারপরে আবার একবার নিয়েছিলাম 250 মতো, অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা ছিল। তো আজকে এটা ঝাল করব। এই যে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে, আর বিচা কলার ছেচকি হয়ে গেছে। এই ঝালটা হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্না করে মানে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, ঘরদোর মুছে নিয়ে স্নান করে চলে এলাম। আর আমি না গরম জলে স্নান করি না, ঠান্ডা জলেই স্নান করি। আর বাইরের ওয়েদারটা দেখেছো, এখনো কুয়াশায় ঢেকে আছে, রোদ সেরকম আসেইনি। মানে একে তো রোদ আসে না, সেই 12টা 12:30টার কমে রোদ আসে না। তারপরে আবার আজকে এত কুয়াশা দিয়েছে যে রোদের আর দেখা পাওয়া যাচ্ছে না। আর এখন খুব বেশি হলে 11:45 মতো বাজে, তো এখন তো রোদ আসার কোনো চান্সই নেই। স্নান করা, পুজো করা সবই হয়ে গেছে। আমার মিনি বাগানটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। অনেক দিন হলো আমার বাগানে নতুন কি কি গাছ অ্যাড হয়েছে দেখানো হয়নি। প্রথমে আমি ইনডোর প্ল্যান্ট দিয়ে শুরু করি। এই মানে মানি প্ল্যান্টটা আমি তৈরি করেছিলাম, এটাকে নতুন করে রিপোর্ট করেছিলাম। আর এটা জানি না কি হয়ে গেল হঠাৎ, খুব সুন্দর সুন্দর নরম নরম পাতা গজিয়েছিল, হঠাৎ দেখছি এরকম হয়ে গেছে। তাই এটাকে আমি মানে এটা ঘরের ভেতরে ছিল, বার করে নিয়ে এসেছি। আগে লাগিয়েছিলাম, মানে যেটা মেন গাছ এটা হচ্ছে সেটা।
তারপরে এই ইনডোর প্ল্যান্টগুলো আমার সংসারে অ্যাড হয়েছে। এটা একটা, এটা একটা, এইটা একটা, এই যে একটা, এই যে একটা, তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে এরা খুব ছোট ছোট তো, তাই এদেরকে মানে নেওয়া খুব ডিফিকাল্ট। এই যে, আর এই যে দেখিয়ে দিই একটু ভালো করে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলাদা, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে। আমি একটা টবেই বসিয়ে রেখেছি, যখন এগুলো খুব বড় হয়ে যাবে তখন আমি এগুলোকে আলাদা টবে করব। তো এই হচ্ছে আমার ইনডোর প্ল্যানের সমাহার। আর এই যে একটা, এটা তো আমি ওই বাড়ি যে গিয়েছিলাম ওখান থেকে একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। এটারও অবস্থা করুণ হয়ে গেছিল। ও মা, এরও কি পাতা খেয়ে নিচ্ছে নাকি কেউ? না না, ও মা, এরও পাতা কেউ খেয়েছে, বুঝলে বাবা, একেও সরাতে হবে। এরও পাতা খাওয়া কেউ শুরু করে দিয়েছে। বাইরের দিকে, এটা একটা লাকি বাম্বু, এটা আমি মাটিতে পুঁতেছি। আর এটা জেট প্ল্যান, এর আগে আমি অনেকবার জেট প্ল্যান নিয়ে এসেছি, কিন্তু সবাই মোটামুটি প্রাণ ত্যাগ করে ফেলেছে, কেউ বাঁচেনি। তো এবারে দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে আমি এই মানি প্ল্যান্টটা আমি বানিয়েছিলাম। আর এই যে আমার পিঙ্ক লিপস্টিক। এবারে তোমাদেরকে আমার গাছগুলো দেখাই। এই দেখতে পাচ্ছ জবা গাছের অবস্থা, এটার মনে হয় পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো পোকা লেগে, মোটামুটি ঠিক হয়েছে। তারপরে বাড়ি থেকে যে এই লক্ষ্মী জবাটা নিয়ে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই লক্ষ্মী জবাটা। তারপরে এই ফুলঝুরিগুলো নিয়ে এসেছিলাম, এই যে একটা তোমার দাদাভাই মাটিতে লাগিয়েছে, তোমাদের দাদাভাই। আর ওটা একটা টগর গাছ। আর এই যে জবা গাছগুলো দেখতে পাচ্ছ, এই জবা গাছটা তো পুরো, এই যে এই পিঙ্ক জবাটা, এটা পুরো একদম মরেই গিয়েছিল বলতে গেলে। বাড়ি চলে গেছিলাম, ছিলাম না, তো বেঁচে আছে। আর এই নয়নতারা তার মানে আজীবন এরকম দাঁড়িয়েই আছে, ফুলও দেয় না, কিছুই দেয় না। কাটিং করেছিলাম, কিছুই হয়নি। এবারে যেটা বলি, এটা হচ্ছে সাদা অপরাজিতার গাছ, কিন্তু তোমরা গাছ দেখতে পাচ্ছ না, শুধু মাটি দেখতে পাচ্ছ। এই যে গাছটা, মানে এতদিন তো মানুষ আমার পিছনে লাগতো, মানুষ শত্রুতা করতো, এখন ইঁদুরও আর বাদ দিচ্ছে না। দুটো সাদা অপরাজিতার গাছ ছিল, এই যে দেখতে পাচ্ছ, এটার একটা অবস্থা নেই। আর এটা তো খেয়ে নিয়েছিল, তারপরেও মোটামুটি ছিল, এই যে এরকম ছিল। তারপরে আবার কি হয়েছে, খেয়ে নিয়ে পুরো একদম গোড়া শুদ্ধ উপরে দিয়েছিল, তাকে মোটামুটি আমি এখন এখানে পুঁতে রেখেছি, জানি না গাছ বেরোবে কিনা। আর এই যে অ্যাডেনিয়াম, তুলসী মন্দিরটা আমি এখানে ট্রান্সফার করেছি, এই দিকে ছিল, ওপর থেকে জল ঢালতো তো, যার কারণে গাছটা একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এই কারণে নামিয়ে নিয়েছি। আর এই যে একটা অ্যাডেনিয়াম, ওখানে আছে নীল টগর। বাড়ি থেকে সেই হলুদ ফুলের চারাগুলো নিয়ে এসেছিলাম, নাম জানি না। আর এটা তো কালঞ্চ, তোমরা দেখে বুঝতে পারছো। এই হলুদ চারাগুলো নিয়ে এসেছিলাম, এই হলুদ ফুল ফোটে। আর এখানে ডায়ান্থাস আর পিটুনিয়া, কবে যে হবে বড়, কবে যে ফুল দেবে ভগবানই জানে। এটা হচ্ছে কালো তুলসী। এবারে বলি, ওই অপরাজিতাটাকে তো খেয়েছিল 3-4 দিন আগে। তারপরে এখানে আমার নীল অপরাজিতার 3টে গাছ ছিল, দেখো কি অবস্থা করেছে। কালকে এগুলোকে এই যে খেয়ে নিয়েছি। এই অবস্থা করেছে, আমি জানি না কি হবে। কদিন বাদেই ফুল ফুটতো গাছগুলোতে, মানে কুঁড়ি আসতো, খেয়ে ধ্বংস করে নিয়েছে। মানে কি যে এদের রাগ হয়েছে অপরাজিতা গাছের উপর, আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে আছে নয়নতারা, এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। গাঁদাগুলো কিনেছিলাম। আর এটা হচ্ছে, নামটা ভুলে গেছি, মনে পড়ছে না, তোমরা নামটা বলো। আর এই যে দেখো স্যালেসিয়া আছে। আর এই যে একটা জবা।
জবা, নয়নতারা, টগর, বেলি ফুল সব এখানেই আছে। আর তোমাদের দাদাভাই ওই যে দেখো মাটিতে দুটো গাছ পুঁতেছে, দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। আমি জানি না কি হবে, এই গাছগুলো বাঁচবে কি না, এই অপরাজিতাগুলো। এই রাত্রেবেলা আবার এই টবটাকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে, না হলে আবার খেয়ে ফেলবে। তো কেমন লাগলো আমার মিনি বাগানটা তোমরা জানিও। লাকি বাম্বুটা তো দেখানোই হয়নি। এটা আমার সব থেকে পুরনো লাকি বাম্বু। প্রথমবার একটা কিনে এনেছিলাম, মরে গিয়েছিল পুরো, ভুলভাল ট্রিটমেন্ট হয়েছিল। তো এটা অনেকটাই বড় হয়ে গেছে, এই দেখো, এই যে 3 চাকরের বেশি হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। এই যে একটা, এটা আমি পেয়েছিলাম গিফটেড, একজন গিফট করেছিল। এটাও এরকম ছোট ছিল, মানে এইরকমই ছিল যখন দিয়েছিল। এটাও কদিনে বেশ বড় হয়ে গেছে। শোনো, শোনো, এই লাকি বাম্বুটা অনেক ছোট ছিল বলো, অনেকটা বড় হয়েছে না? অনেকটা বড় হয়ে গেছে। খেতে তো দিয়ে দিয়েছি, কিন্তু কখন আসবে ভগবান জানে। কি গো, তোমায় খেতে হবে না, তুমি একবারে দেখলে তুমি বসে যাও। মানে আমি একটা মানুষকে খেতে দেবো, সে ভাত নেবে কি নেবে না, না দিয়ে আমি বসে যাবো। খাওয়া কমপ্লিট, ধোয়া কমপ্লিট, এই যে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। সকালে যে ব্রেকফাস্টের জন্য চাউমিনটা বানিয়েছিলাম, সেটা কিছুটা খাওয়া হয়ে গেছে, আর সামান্য অল্প থেকে গেছে, ওই জন্য ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওই কড়াইতেই আছে, কড়াই মানে পরে তখন সন্ধ্যাবেলা গরম করে খাওয়া হয়েছে। বাকি সব হাঁড়ি কড়া বাকি সব ধোয়া হয়ে গেছে। চলো বেরাই, বাবা ওষুধ ঠান্ডা দিচ্ছে। এই যে আমার আমলাগুলো আজকে 2-3 দিন হলো এইভাবে, রোদ তো আসেই না নর্মাল, আমি রোদে দিয়েছিলাম, তা হয়েছে। আর এরকমই আমি খেয়ে নেবো, রোদে আর দিতে হবে না। তোমাদেরকে আবার দেখাই কুয়াশা, দেখো দেখো কেমন কুয়াশা এখন থেকে। এখন বাজে 2:30, এখন থেকে কুয়াশা, এরকম অবস্থা, বুঝতে পারছো? পুরো কুয়াশা ঢেকে যাচ্ছে, রোদ তো লাগছেই না। কি সুন্দর পাখিগুলো উঠছে। আর এখান থেকে কিছু টব আমি সরিয়ে দিয়েছি। এদিকে একটা ড্রেসিংয়ে মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, আর একটা হচ্ছে আমাদের এই যে দেখো, এখানে একটা মানি প্ল্যান্ট, এটা এখানে থাকে। আমি জাস্ট জল দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, যার কারণে একটু আলোতে বের করেছিলাম। আর এখানে তো লাকি বাম্বুটা থাকে টেবিলে, খাবার টেবিলে। চলো ওদিকে দেখি। এই যে হচ্ছে আমার একটা লাকি বাম্বু, এই যে এখানে থাকে। আর এই যে হচ্ছে আমার আরেকটা মানি প্ল্যান্ট, এখানে রেখেছি। চলো একটু বসি, কি ঠান্ডা, হাতটা পুরো ক্লাবসা মেরে গেছে, মানে ঠান্ডা মেরে যাচ্ছে পুরো একদম। হাওয়া দিচ্ছে আমাদের ওই দিকটা, পেছনের দিকটা প্রচণ্ড হাওয়া।